কুসুমের চালাকির কাছে এবার নাস্তানাবদ হয়ে গেল মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তো লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম বলতে থাকে যে রাতারাতির মধ্যে আমি কি করে আপনার খেলাটাকে ঘুরিয়ে দিই, এবার শুধু আপনি সেটাই দেখুন। মেঘা ম্যাডাম ঠিক সেই মুহূর্তে রাতের অন্ধকারে যখন কিনা বুদ্ধি খাটিয়ে কুসুম সেই ডকুমেন্টের জায়গায় যখন কিনা অন্য ডকুমেন্টে রেখে দেয়, ঠিক তার পর মুহূর্তে মেঘা পরদিন সকালবেলা যখন কিনা বিজনেস ডিল ক্র্যাক করার নাম করে যখন কিনা মেঘা অসন্তোষ মানিকের অফিসের উদ্দেশ্যে রওনা হয়, ঠিক সেই মুহূর্তে কুসুমও যখন কিনা মেঘার পেছন করতে করতে সেই অফিস অবধি পৌঁছে যায়। এবং সেখানে যখন কিনা কুসুম বলতে থাকে যে তার মানে আমি ঠিক জায়গাতে এসেছি এবং আমার সন্দেহটাই ঠিক ছিল যে মেঘা ম্যাডাম মূলত ভালো উদ্দেশ্য নিয়ে বাড়িতে ঢোকেনি, সেই রীতিমতো দেবলীনা ম্যাডামের মতনই কুৎসিত উদ্দেশ্য নিয়ে বাড়িতে ঢুকেছে এবং এবারই সর্বনাশ চায় এবং এবারই প্রত্যেকটা মানুষের উপর সে প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছে। কিন্তু আমাকে জানতেই হবে যে এই অসন্তোষ প্রাণিকের সঙ্গে তার আসলে ঠিক কী কাজ এবং কী সে ডিল ফাইনালাইজ করার জন্য এখানে এসেছে। ঠিক সেই মুহূর্তে যখনই কিনা মেঘা অসন্তোষ প্রাণিকের কাছে গিয়ে বলতে থাকে যে আসবো ভেতরে, ঠিক সেই মুহূর্তে অসন্তোষ প্রাণিক যখন কিনা বলতে থাকে যে আরে আরে আসুন, আপনারই তো সেই কখন থেকে অপেক্ষা করে আমি বসে আছি, পথ চেয়ে বসে আছি যে আপনি কখন আসবেন। এখন আপনি আমাকে বলুন তো আমার কাজটা হয়েছে নাকি? এটার উপরে কিন্তু ডিপেন্ড করছে যে আমি আপনার উপরে ভরসা করবো কি করবো না এবং আমার টিমে আপনাকে রাখবো কি রাখবো না। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে আগে দেখুন আমি কেমন কাজ করেছি, ঠিক সেই মুহূর্তে অসন্তোষ প্রাণিক যখন কিনা সেই সমস্ত ডকুমেন্ট পড়ে দেখতে পাই যে কোনোরকম কোনো কাজ তো হয়নি, বরঞ্চ আজে বাজে কিছু লেখা আছে এটার মধ্যে। ঠিক সেই মুহূর্তে অসন্তোষ প্রাণিক যখন কিনা মেঘার উপরে এই ফাইলটা ছুঁড়ে মেরে বলতে থাকে যে সমস্ত কি আপনি আমার সঙ্গে ঠাট্টা তামাশা করার জন্য এখানে এসেছেন, আপনি আমার সঙ্গে মশকরা করছেন, আমার ইমোশনস নিয়ে খেলছেন, আপনি আপনি কী মনে করছেন আমার কাছ থেকে সমস্ত সত্য জানা মাত্র আপনি আমার সঙ্গে খেলবেন? শুনুন মেঘা ম্যাডাম, আমি আপনাকে বলে দিচ্ছি আমি কিন্তু এতটা কাঁচা কাজ করি না এবং এতটা আমি আনাড়ি নয় এবং আমি এই ব্যবসায় নেমেছি কিন্তু আজ থেকে না, আজকে বেশ কয়েক বছর যাবৎ কিন্তু আমি এই বিজনেস করে চলেছি এবং আমার বিজনেসটা কিন্তু সম্পূর্ণরূপে আপনার উপর নির্ভর হয়ে চলছে না। তাই আমার সঙ্গে এই সমস্ত খেলা একদম চলবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম আড়ালে দাঁড়িয়ে ওদের সমস্ত কথোপকথন রেকর্ড করে ফেলে এবং কুসুম যখন কিনা বলতে থাকে যে এই সমস্ত কিছুই তো ভবিষ্যতে গিয়ে আমার কাজে দেবে, মেঘা ম্যাডাম আপনার বিরুদ্ধে প্রমাণ আমাকে জোগাড় করে রাখতেই হবে এবং আপনি যে রীতিমতো দেবী মায়ের ক্ষতি করার জন্যই সেখানে সেই ডকুমেন্টে সিগনেচারগুলো করিয়েছেন সেটা আমি এবার স্পষ্ট বুঝতে পেরে গিয়েছি। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা সেই ডকুমেন্টগুলো পড়ে বলতে থাকে যে এটা কী করে সম্ভব, আমি স্বয়ং নিজে ইন্দ্রাণী ম্যামের কাছ থেকে সিগনেচারগুলো করিয়ে এনেছি কিন্তু সেটা রাতারাতির মধ্যে ডকুমেন্টগুলো বদলে কী করে যেতে পারে সেটা তো আমার মাথায় ঢুকছে না। ঠিক সেই মুহূর্তে অসন্তোষ মানিক যখন কিনা বলতে থাকে যে আপনি রীতিমতো আমার সঙ্গে খেলছেন এবং আমি সেটা টের পেয়ে গেছি, তাই ভবিষ্যতে তো কোনোভাবেই আমি আপনার উপরে বিশ্বাস করবো না। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে আপনি কেন বিশ্বাস করছেন না বলুন তো, আমি এতটা নিজেকে হেল্পলেস বোধ করছি, আমি সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার আসলে আপনার সঙ্গে হাত মেলানোটা অনেক বেশি প্রয়োজন, কারণ আমি একা ইন্দ্রাণী গাঙ্গুলি সর্বনাশ করতে পারবো না। আপনি আমাকে আর একটা সুযোগ দিন, কিন্তু আমাকেও বাড়ি গিয়ে আগে যাচাই বাছাই করতে হবে যে কে সেই ব্যক্তি যে কিনা আমার পিঠ পেছনে আমার কাজটা বানচাল করে দিয়েছে এবং সেটা যদি কোনোভাবে হয়ে থাকে কুসুম সরকার, তাহলে আমি ওকে রুখিয়ে দেবো না। কারণ বেশ কয়েকদিন ধরে দেখছি ও বড্ড বেশি বার বেড়ে গিয়েছে, ও বাড়ির প্রত্যেকটা বিষয় নাক গলানো শুরু করে দিয়েছে। এবার ওকে ওর জায়গাটা দেখানোর সময় চলে এসেছে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।